আসসালামু আলাইকুম আমার ভাইয়া আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আসলাম প্রতিদিন 8টা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আসলাম সকালে নিয়ে আসলাম। তখন সকালবেলায় অনেক রোদ উঠছে, আর মাশাআল্লাহ আমাদের এই কামরাঙ্গা অনেক কামরাঙ্গা ধরছে। আর আজকে হঠাৎ করে এই গ্যাস চলে গেছে। আর এর আগের দিন মাইক দিয়ে বলছে যে কারেন্ট থাকবে না, তো কারেন্ট ছিল। তো রাত্রে শুনছি গ্যাস থাকবে না, তো ভাবছি হয়তো গ্যাস যাবে না, তো সেইভাবেই ছিলাম। তো এখন সকালে উঠে 9টা বাজে উঠে দেখি গ্যাস নাই, কী অবস্থা রান্নাবান্না। চুলাটা কিন্তু আমি ঘরেই থুয়ে দিয়েছিলাম, তো চুলাটা আমার একটু ফাইটা গেছে। তো আবার একটুখানি লেপ দিলেও মানে চুলাটা হয়তো পাতলা হয়ে গেছে, তো আগুন জ্বালালেই ফাইটা যায়। তো আগুন জ্বালালে কিন্তু চুলা দেওয়া আসলে আবার অনেক সুন্দর আগুন জ্বলে। তো আজকে আমাদের সাথেই থাকবেন, দেখেন কী কী রান্না করি লাঠির চুলায়। তো প্রথমেই শুটকি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করব। আর এই শুটকি দিয়ে আলু দিয়ে বেগুন ভাজিটা আমাকে খুব ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। যার কাছে ভালো লাগে সে অবশ্যই কমেন্ট করে বলবেন যে শীতের দিনে শুটকি তরকারিটা খেতে কেমন লাগে। তো আমার ভাজিটাও প্রায় হয়ে গেছে, আর একটু হবে। একটুখানি আলসির কারণেই আর কি গ্যাসে চুলায় রান্না করতে পারলাম না। আর জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে লার্কি চুলায় রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে মানে একদম মনে হয় যে পিকনিক করানো, পিকনিক লাগে। তো এই যে ভাজিটা হয়েছে, তো ভাতটা বসা দিচ্ছি, কারণ আমার তরকারি এখন পর্যন্ত রেডি করা হয় নাই। সব কিছু কিন্তু কাইটে কুটে নিয়ে যেত, লার্কি চুলায় দেরি হয়ে যায়, তো সেই কারণে আর কি একটু একটু করে করতেছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে। মুস্কান আয় বলতেছে, আম্মু তোমার জায়গাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো তো কত সুন্দর যেতেছে, তো আমাকে একটু ভিডিও করো। তো ওকেও একটু ভিডিও করলাম। আর আপনারা তো জানেনই আমার যে কোনো ভিডিও হতে মানে ও একটু হলেও থাকবে, 1 সেকেন্ডের জন্য হলেও থাকবে। তো ভাতটা হওয়ার পর আবার ডিম ভাজি করবো। তো ডিমটাও আজকে দিয়ে রান্না করবো, বেগুন দিয়ে রান্না করবো। বেগুন দিয়ে 2 পদ রান্না করতেছি, একটা হলো শুটকি, একটা হলো ডিম। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হয়তো ভিডিও খারাপ, কারণ আমার নিজের ভিডিও আমি নিজেই করি, আমার কোনো ক্যামেরাম্যান নাই। তো আমি নিজেই করি, আর আমার কাছে নিজে করতে আমি মনে করি ভালো ধরবো। তো বাচ্চারা বাসা থাকে না, কাকে বলতো আমারটা আমি করার চেষ্টা করি যতটুকু পারি অতটুকুই। তো এক হাতে ভিডিও করতেছি, আর এক হাতে রান্না বসে, মানে ভয় করতেছে কখন জানি মানে হয়তো পাতিলাটা মাটি চলে বসে উল্টায় পড়ে যায়। আর আজকে রোদ উঠছে, মানে কালার সব কিছু মানে সুন্দর লাগতেছে। তরকারি কত সুন্দর টকটকে কালার দেখা যেতেছে, ভালোই লাগতেছে। আর এই ডিমের তরকারি আমি কয়েকবার খেয়েছি, আমার কিন্তু ভালো লাগে। তো ডিমের তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই উপায়ে আবার মুস্কানের আম্মু রান্নাবান্না রেডি করতেছে, কারণ মুস্কানের আম্মু রান্না করতে পারে, মানে আর কি লার্কি চুলায় রান্না করতে পারে না। তো জানি না বয়সটা কীরকম হতেছে, কারণ আমার গলার একটু সমস্যা হচ্ছে, ঠান্ডা লাগছে। তো মুস্কানের আম্মুটাও রেডি করতেছে, তো ও রান্না করবে। তো আমারটা হলেই কিন্তু আর রান্না করে সব আদা করতেছি। জানেন তো যে লার্কি চুলা রান্না সব কিছু কালি হয়েছে, তো এক পাতিলের ভিতরে রান্না করতেছি। তো রান্না করে সব কিছু আর কি ঢেলে ধুইতেছি। তো আর এই যে পাশে আবার লাউ শাকও ভাজি করব। আর আমার এরকম লাউ শাক সাদা ভাজি করতে ভালো লাগে। তো আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে, মুস্কানের আম্মু রান্না করবো। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে আপনি অবশ্যই একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ। তো মুস্কান আম্মু বলছে, দেওয়া বোন আমি ভিডিও করে মনে দেওয়া করা লাগবে না, আমি একা তুমি তোমার কাজ করবা। তো ওর কাজ করতেছে।